শুভ সকাল বন্ধুরা, আমি তুলি আবার চলে এলাম তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে। ভীষণ শীত পড়েছে, আজকে তো বৃষ্টিও হলো বোধহয়, হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, রাত্রেও বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তেমন বৃষ্টি না, তবে বৃষ্টি হয়েছে, গাছগুলো ভিজে গেছে, রাস্তায় যেন ভেজা ভেজা, শিশির না বৃষ্টি। যাই হোক, সকালে ফুল আনতে যখন যাই তখন তো মাথায় বৃষ্টির গুঁড়ো পড়ছিল, এমনই মনে হচ্ছিল। ভীষণ ঠান্ডা লেগেছে আমার তো কয়েকদিন ধরেই, এখনও সারেনি, আমি ঠিকঠাক এখনও ভালো হয়নি। আর আজকে আমার কর্তার সকালে ডিউটি, দুয়ারে সরকার চলছে আমাদের এখানে। তো সকালে উঠেই আজকে রান্নাঘরে এসেছি, অন্য কোনো কাজ সেরে, মানে সকালের বাসি কাজটা সেরে রান্নাঘরে। আগে আমি পুজোর ঘরে যাই, আজকে যেতে পারিনি। আজকে ভাবলাম যে উনি বললো যে লেট হবে ফিরতে, তাহলে একটু ভাত খেয়েই যাব, অন্য কিছু টিফিন না খেয়ে। তো আমি বললাম তাহলে ঠিকই হবে, আমারও রান্নাটা হয়ে যাবে। তো আমি আজকে সকালে আগে রান্নাঘরে চলে এসেছি। এই যে গরম জল ভরছি 2 ফ্লাক্সে, একটা ফ্লাক্স নিয়ে যাবেন উনি, যেহেতু ভীষণ ঠান্ডা, আমাদের সকলের ঠান্ডা লেগেছে, তো একটু জল তেষ্টা তো পাবেই, অতটা সময় থাকবে। তো একটা বোতল ঠান্ডা জল আর ফ্লাক্সে গরম জল নিয়ে গেলে উনি সেটাকে ঠিক করে আবার মিলিয়ে নিয়ে খেয়ে নিতে পারবে। তাই 2টো ফ্লাক্সে জল ভরে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটছে হওয়ার দিকে। আর এদিকে আজকে তেমন কিছু রান্না করব না, আজকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই না বৃহস্পতিবারে। আমিষই করবো, একটু ডিম করব আর ফুলকপি ভাজবো। আলু নেই, বাজারে যেতে পারিনি কর্তা, সকালে যেহেতু ওনার বেরোনোর ছিল, সকাল সকাল ডিউটি, যার জন্য আমি আজকে করলাম যে ঘরে যা আছে তা দিয়েই যতটা করা যায় এই বেলার মতো হয়ে গেলে হয়ে যাবে। তো আমি ওই ফুলকপিগুলো কেটে ওই যে একটু ভাপ দিতে দিয়েছি, একটু ভাপিয়ে নেব, তাহলে ভালো লাগবে খেতে। আর ডিম ভেজে নিচ্ছি, ডিম আলু দিয়ে একটু রসা করব। আর আমার বাগানের পেঁয়াজের পাতা নিয়ে এসছে, পেঁয়াজের পাতা দিয়ে করব। পেঁয়াজের পাতা যে কিছু আমিষ রান্নাতে দিলে ভালোই লাগে, পেঁয়াজ তো আমিষ, এটার বলার কিছু নেই, যাই হোক বললাম। তো ওই পেঁয়াজের পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়িও ভালো লাগে, ডিমেও ভালো লাগে, আমরা তো চিকেনেও খাই। চিকেনে ওই পেঁয়াজ দিয়ে যেমন করি তেমন পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে করলে খুব সুন্দর লাগে। আর টমেটোটা আগে কষিয়ে নিব, একটু মশলা দেবো, একটু আদা জিরে বাটা, আর তেমন কিছু দেবো না, একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে আর ওই পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো। দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি, একটা আলু ছিল, আজকে বাজারে যাওয়া হয়নি, তার জন্য ফুলকপিটা শুধু ভাজবো, আলু ফুলকপি ভাজবো না। আর ওই একটা আলু দিয়ে ডিমটা এবেলার মতো ঝোলটা হয়ে যাবে আর কি। তো যার জন্য ওটাই করছে। আর এই যে একটু মশলা আমার কড়াই থাকে, একটু বেশি করে করে নিই, যেদিন করি সেদিন একটু বেশি করে নিই, নিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে রোজ রোজ করার ঝামেলা থাকে না, সহজ হয় আমার। যার জন্য আমি মশলা করলে একটু বেশিই করি, যা লাগে তার পরিমাণের থেকে একটু বেশি করে রাখি, যে তাহলে আমার কাজে দেবে। তো এই দিয়ে আমি ওটা দিয়েই আজকে একটু সবজিটা করে নিচ্ছি, আর ফুলকপিটা ভেজে নেব একটু দিয়ে। আর এই ডিম আলুর ঝোলটা আমার হওয়ার দিকে। তা হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আর আজকে তো একটা বিশেষ দিন সকলের জন্য, মহান ব্যক্তি আমাদের জন্য যা করে গেছেন, যার জন্য আমরা আজকে এত সুন্দরভাবে আমরা আছি বলা যায়। তো উনার আজকে জন্মদিন, তো আজকে তো একটা স্পেশাল দিন সবার জন্য, তাই আজকে ঠান্ডাটাও বেশি পড়েছে। তো উনার জন্মদিনে এই ঠান্ডাটা আমাদের জন্য এমন কিছু না, যাই হোক উনি যা করে গেছে আমাদের জন্য, এই দেশের জন্য, তার কাছে কিছুই মানে কোনোটাই কিছু করা যায় না। যাই হোক, আজকে খুব শীত পড়েছে, তো আজকের দিনটা সবার কাছে একটু আলাদা রকম। আর আজকের দিনে প্রতি বছরই বোধহয় শীতটা বেশি হয়, প্রতিদিন শীতের পরেও শীত তো থাকে, শীতের মধ্যে দিয়েও যেন এই দুটো দিন এই যেন শীত বেশি হয়। আজকে আর 26শে জানুয়ারি, এই দুটো দিন যেন শীত, আমার তো মনে হয় যে বোধহয় মানে কোনো বেশিরভাগ বছরই আমি দেখেছি যে সেই দিনগুলোতে কুয়াশায় ঢাকা, সূর্য নেই, বেশ ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব আকাশের, এই জিনিসগুলো যেন হয় মনে হয় আমার, তো মনে থাকে আর কি প্রতিটা বছরের। এমনি দিনে যাই হোক কম বেশি ঠান্ডা তো হয়তো আজকে মনে হয় সব থেকে সেরা ঠান্ডা পড়েছে আমাদের এখানে, মানে সেরা একদম। কালকে তো সারাদিন সূর্য ওঠেনি, আজকে তাও একটু সূর্য উঠেছে, দেখা যাচ্ছে বিকেল 2:30 নাগাদ বোধহয়, দুপুরের পরের দিক থেকে আর কি, 2:30 নাগাদ দেখলাম, ছাদে গেছিলাম তখন থেকে একটু সূর্য দেখা দিয়েছে। খরগোশকে খেতে দিতে গেছিলাম, ওদের ভাত ডাল করেছি ওদের জন্য আবার আলাদা করে, ওই ডাল দিয়ে ওদের ভাত মেখে ওদেরকে দিলাম খাবার, সেটা আর আমি ভিডিও করিনি। আর এই বাসন ছিল রান্নার পর, তো রান্নার বাসনগুলো ভাবলাম এক হাতে মেজেই নিই, মেজে নিলে ওই কাজটা আমার হয়ে থাকবে, মাজতে তো হবেই। তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর ভীষণ ঠান্ডা, জল ধরতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও তো আমাদের করতেই হয়, জল ধরতে ইচ্ছে করুক না করুক, সেই আমাদের ইচ্ছের আর কতটা আর আমরা দিতে পারি। আর সেই সব ইচ্ছের আমরা মর্যাদা দিতে গেলে তো সংসারটা চলবে না, যার জন্য আমাদের ইচ্ছের উপর দিয়ে এগুলো করতেই হয়, না মন চাইলেও করতে হবে,
মনটাকে চাওয়াতেই হয় যে না হলে তো পড়ে থাকবে, কাজটা কে করবে, না করলে তো করার কিছু নেই, এমন একটা বিষয়। তো ছেলে মানুষেরা তো আর আমাদের মতো এরকম এগুলো কাজ করতে পারে না। আর আমার কর্তা তো একেবারে এইসব কাজের দিকে একেবারে মানে না বলাই যায়, উনি ওইসব কাজের দিকে কোনো সময় কোনো দিনই পারেন না, করেনও না। আর আমি যতটুকু পারি করি, আগে পরে করে নিই, যখন যেমনটা আমার সুবিধা হয় যেইভাবে সেইভাবে করে নিই, সারাদিন চলতেই থাকি। একবারে বাসন মাজায় তো দিন পার হয় না, বাসন মাজতেই তো থাকি। যাই হোক, একবারে এটা রান্নার পরের বাসনটা মাজলাম, এটা ভিডিও করলাম। কিন্তু গ্যাসটা একটু ভাবছি গ্যাসটাও পরিষ্কার করে নিই, এখনকার মতো যেহেতু রান্নাবাড়ি হয়ে গেল, আবার পরে করব। তো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর আগে গ্যাসটা পরিষ্কার করলাম, তবে ভাত করেছি, তো ভাবলাম ছেলের সকালে টিউশনই আছে, তো ছেলে ওর বাবার সাথে গরম গরম ভাত দুটো খেয়ে নেবে। ছেলে তো সকালে স্কুল যাওয়ার সময় ভাত খেয়েই যায়, কিন্তু আজকে ঘরে আছে, আজকে ওদের স্কুল ছুটি, সব সকলেরই তো আজকে ছুটির দিন। তো ও ভাত খাবে না, তো ওর জন্য আবার ভাবলাম তাহলে কী দেবো, বলে আমি কিছুই খাবো না, এখন আমি টিউশন পড়ে উঠে তারপর 11:30 দিকে টিউশন ছুটি হবে, ততক্ষণে না খেয়ে থাকবে ছেলেটা। তো ভাবলাম আমি হাতের ফাঁকে কী দিই খেতে, পাউরুটি ছিল ঘরে, তো আমি পাউরুটি ডিম টোস্ট করে দিই। তো দুটো ডিম দিয়ে এই পাউরুটি, তার উপরে একটু চিজ ঘুচে দিচ্ছি সে করে। তো ওটা ও খেতে ভালোবাসে খুব, ওর পাউরুটি করলে ওটা আমাদের মানে করে দিতে হয়, করে দিই একটু করে চিজ দিলে ওর খুব টেস্টি মনে হয় খেতে, খাবারটা ওর কাছে খুব ভালো লাগে। আর এমনি খেতে সত্যি ভালোও লাগে, পাউরুটির সাথে ডিম দিয়ে তারপর চিজ দিলে, এখানে আরও কিছু সবজি দিলে তো ভালো লাগে, সবজি দিলে তো আমার ছেলে খাবে না, ওর আবার সবজিতে তো অপছন্দ। তো যাই হোক, সবজি দেবো না কিছু, এমনি করেছি, শুধুই ওই ডিম দিয়ে আর চিজ দিয়েই করে দিলাম, যে ওটা ও খেয়ে নিয়ে তাহলে টিউশনি পড়তে বসবে। আর টিউশনি পড়ার পর উঠে তারপর তখন দুপুরের দেরি হবে, তো আমি আর ওই জন্য আর কিছু দিলাম না সবজি, ওই ডিম দিয়েই করে দিলাম, যাতে ওর মুখে একটু ভালো লাগে। আর ও এইসব খেতে তো বাচ্চারা একটু বেশি ভালোই বাসে, বাচ্চাদের মুখের স্বাদ তো একটু আলাদা। আর আমরা তো ভাবি যে যেটা খেলে ভালো হবে সেটা, আমরা তো আমাদের স্বাদের থেকেও আমরা একটু বুঝে শুনে খেতে পারি, কিন্তু বাচ্চারা তো সেটা পারে না। ওদের মুখে যেটা স্বাদ, যেটা টেস্ট, যেটা পছন্দের ওদের, সেটাই ওরা খায়, যেটা ভালোবাসে, যেটা পছন্দ করে, সেটা ওদের জন্য করে দিলে ওরা খুব খুশি হয়। তো আমার ছেলে এটা খুব পেলে খুব খুশি হয়, কি সুন্দর হয়েছে মা, ভালো হলো খাবারটা। কিন্তু ভাত সকালে আজকে খাবে না বললো, পরে ওকে আবার ওইসব গরম করতে পারে। শীতের দিন না, একটু ভাত আগে পরে রান্না করলে যেন ঠান্ডা হয়ে যায়, একটু ঠিকঠাক সময় মতো না করতে পারলে মানে গরমটা থাকে না বেশিক্ষণ, এত শীত পড়েছে। সকালে রান্না হয়েছে মানে আজকে দুপুরে আমাকে সমস্তটা আবার গরম করতে হবে। আমরা তো সকালে ভাত করি না ওইভাবে, ডাল তরকারি সবজি দিয়ে, তো সেদ্ধ ভাত যেদিন যেমন, টিফিনে যদি কোনো দিন যেমন তেমন, কিন্তু ভাতটা আমাদের রেগুলার সকালে, যেন অনেকের ঘরে যেমন সকালে উঠে ভাতটা হয়, যে ভাত করে নিয়ে তারপর অন্য কিছু কাজ হয়, আমাদের ঘরে টিফিন হয়। আর দুপুরে আমরা যেহেতু 2-2:30 নাগাদ ভাত খাই, 3টের সময় ছেলে স্কুল থেকে আসে, তখনই আমরা ভাত খাই। তো যার জন্য ঠান্ডা হয়ে যায়, যার জন্য আমি সকালে রান্না করি না, আগে এই দিকের কাজগুলো করি করে তারপর আমি রান্নাটা করি, যেহেতু ঠান্ডা হয়ে যাবে তার ভয়ে। গরম গরম শীতের দিন তো গরম গরম খাবার ভালোই লাগে। আর যে কোনো সময় গরমের দিনে একটু বেশি গরমটা একটু অস্থিরতা লাগে ঠিক, কিন্তু তবুও গরম খাওয়ার একটা আমাদের যাদের অভ্যেস থাকে আর কি, যে রান্নার পরে খাওয়ার একটা টেস্ট আছে আলাদা, আর অনেকক্ষণ রান্নাটা করে রাখার পর খাওয়ার টেস্টটা আলাদা, সেটা যে যেমনটা খায় আর কি। আমাদের ঘরে যেমন রান্নার পরে খাওয়াটাই অভ্যেস বেশি ছেলে মানুষদের, আমার কর্তাও খুব ভালোবাসে সেই খাবারটাই, যে অনেকক্ষণ রান্না করে রেখে দিয়েছি তারপরে এলো তারপরে খাবে, সেরকমটা পছন্দ করে না। যার জন্য আমি অন্য কাজগুলো আগে করে নিয়ে আমি রান্নাটা একটু লেটেই বসাই। সকালে টিফিনের পর আমি ঘরের কাজগুলো সামলাই, ওগুলো সামলানোর পর আমি আস্তে ধীরে তারপর আমি রান্নাঘরে আবার যাই দুপুরের রান্নাটার জন্য, যেহেতু দুপুরে রান্না খেতে লেট হয়। আর এই যে আজকে তো বৃহস্পতিবার, পুজোর বাসন প্রচুর বেরোয়, তো পুজোর বাসন মাজতে একটু সময় লাগে আজকে। অন্য দিনও তো বাসন হয়, তবু একটু তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু তো সেই দিন মাজা হয় না। আর বৃহস্পতিবারে তো সব কিছু বের করতে হয়, ঘর থেকে শুরু করে আরও যাবতীয় যেই ঠাকুরের জিনিসগুলো থাকে আমাদের, যেটুকু যা আছে আমার ঠাকুরের, ওইগুলো বের করে আজকে সবটাই মেজে নিলাম। আর শীতে জল তো খুব ঠান্ডা, আর এখানেই মাজি আমি, এখানে একটা কল লাগানো আছে, ওখানেই মেজে নিই, যেহেতু ছাদে যাওয়া যায় না। তো আমার বাসনগুলো মাজা হলো। আর আজকে বাগান থেকে ফুল এনেছি, আর আজকে আমি কর্তামশাইকে বৃহস্পতিবার পুজোর বাজারের সাথে ফুলের একটা মালা আনতে বলেছিলাম, যে ঠাকুরকে আজকে একটা মালা পরাবো। তো কর্তামশাই ফুলের মালা নিয়ে এসছে, তা আমি এই যে ফুলের মালা দিয়ে বৃহস্পতিবার আজকে মালাটাকে মা লক্ষ্মীনারায়ণের আমার পিকচার আছে, সেখানে আমি মাকে পরিয়ে দিলাম মালা দিয়ে, আমি ওই ফুলগুলো দিয়ে বাকি দিয়ে পুজো করলাম। পুজো আমার হয়ে গেল। আর পুজোর পর এখন বিছানাটা যেহেতু আগে করতে পারিনি, সকালে রান্নাঘরে গেছি, রান্নাঘর থেকে বেরিয়েই আমি ওই যে স্নান পুজোটা আগে করে নিই। স্নান পুজো
পুজোটা না হলে যেন আমার মাথার মধ্যে ভীষণ চিন্তা থাকে যে আমি না করলে কেউ করবে না, তো পুজো আমি যদি একদিন না করি তো পুজো, আগে ছেলে ছোটো ছিল বলতে কি ছেলের পুজো গরমকালে তাও একটু একটু এক দিন না করলেও করতো, এত শীতের মধ্যে ও কি জল ঘেটে এত কিছু করতে পারে, তার জন্য ওকে বলি না। তো আমি ওই জন্য আমি যে আগে পুজোটা করিনি, পরে আমি বিছানাটা গুছাবো। ঠাকুর ঘর থেকে বেরিয়ে ওইদিকে রান্না তো হয়ে গেছে, পুজোটা হয়ে গেলে এখন আমি এদিকে যা আছে টুকটুক করে সেরে নেব, তারপর দুপুরে আবার দুপুরের মতো করে করব। তো ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিলাম, এখন গুছিয়ে নিলাম, মানে আগে গুছাতে পারিনি। সকালে তো কর্তামশাই ঘরে ছিলেন, ছেলে অন্য ঘরে বসে টিউশনি করছিলেন, সে টিচার এসেছিলো ঘরে। তো এই বিছানাটা আমি তার জন্য আগে ঝেড়ে মুছে নিলাম, পরিষ্কার করা হয়ে গেল। বিছানাটা না করলেও তো হয় না, বেডরুমে তো আমাদের সময়টা কাটে অনেকটা সময়। আর এই যে খরগোশের বাচ্চাগুলো একটু ছেড়ে দিল ছেলে, দিয়ে একটু ওরা বিস্কিট খেতে খুব ভালোবাসে, বিস্কিটের কৌটোর আওয়াজ যেন ওরা বুঝে নিয়েছে যে আমরা যদি নিজেরাও বিস্কিট কখনো বের করি তো ওরা যেন বুঝতে পেরে যায় যে বিস্কিটের কৌটো বেরোচ্ছে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, আমার ভিডিও আজকে এখান থেকেই, আমায় সাপোর্ট করো, আমায় সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে একটা লাইক দিও, শেয়ার করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা বন্ধুরা, আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত।